মনোনয়ন জমা দিয়ে তৃণমূলকে একটি পরিবার বলে উল্লেখ করে জেতার ব্যাপারে প্রত্যয়ী তিনবারের সাংসদ প্রসূন ব্যানার্জি। তীব্র গরম, চাঁদি ফাটা রোদের মধ্যে তাপমাত্রার পারদ আরও চড়ছে লোকসভা নির্বাচনের প্রার্থীদের রাজনৈতিক প্রচারে। তবে মনোনয়নও তো জমা দিতে হবে। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি, বিধায়িকা প্রিয়া পাল এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন হাওড়া সদরের ঘাসফুলের প্রার্থী তথা তিনবারের সাংসদ প্রসূন ব্যানার্জি। তিনবারের জনসমর্থনের পর এবারও হাওড়া নিয়ে আশাবাদী প্রসূন। শেষ কথা বলবে জনগণ বলেও এদিন মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল প্রার্থী। প্রসূন ব্যানার্জি সাংসদ তহবিলের টাকা সম্পূর্ণ খরচ করতে পারেনি বলে অভিযোগ উঠে এসেছে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপি বাজে কথা বলছে। এমনকি 20, 21, 22, 23 সালে সাংসদ তহবিলের টাকা পাননি বলেও অভিযোগ করেন প্রসূন ব্যানার্জি। আসন্ন লোকসভা ভোটের 1.5 মাস ধরে প্রচারের পর মানুষের কাছ থেকে সাড়া পেয়ে জনসমর্থন পেয়ে নির্বাচনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী প্রসূন ব্যানার্জি। তৃণমূলকে একটি পরিবার বলেও উল্লেখ করেন প্রসূন। বিজেপির অভিযোগ, সাংসদ হিসাবে এবারে 2024-এ আপনারা নমিনেশন জমা দিলে সাংসদ তহবিলের টাকা সেটা আপনি সম্পূর্ণ খরচ করতে ব্যর্থ। হ্যাঁ, আপনি একটু আপনি এমপির মজা আছে জানেন তো। আপনি এমপির নাম করে লিড করুন, দিল্লিতে দিতে পারেন। আপনি দেখে দিন যে আমি কি করেছি না করেছি, এটা কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ, বাজে কথা বলছে। এবার বিজেপি কি করছে বলুন তো। আমরা এবার তাহলে বলতে হবে একটা কথা যে আমরা এমপি, আমাদের এমপি টাকা কবে বন্ধ করে দিয়েছিল মোদিজি? 20, 21, 22, 23 অবধি একটা 9 পয়সা পাইনি। তারপর আমরা যে টাকাটা পেয়েছি 17 কোটি টাকা সারা সবভাবে কাজ হয়ে গেছে সম্পূর্ণভাবে। আর ওদের কাছে আমি প্রতিবাদ করবো, আপনাদের মাঝে যদি চ্যালেঞ্জ করব যে আপনাদেরও এমপি ছিল, কজন ছিলেন? 18 জন এমপি ছিলেন, কটা কাজ করেছে? টাকা তো 17 কোটি পেয়েছেন। একবার পাঠিয়ে দেখুন কটা কাজ আপনি করেছেন, তারপর আমি হাততালি দেবো, নাহলে বলবো গো ব্যাক। জয় বাংলা।